বেগুন যদি সরিষার তেলে ডুবু ডুবু করে এভাবে ভেজে নেওয়া যায়, আর সেই ভাজা বেগুনটা যদি হয় ভর্তা। হ্যালো ব্রিয়স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। চলে আসলাম আমি প্রতিদিন রান্নাঘরে। ভর্তা তো আমাদের খুবই পছন্দের একটা খাবার, আর ভর্তা আমরা খুবই পছন্দ করি। যদিও সময়ের অভাবে ভর্তা সবসময় খাওয়া হয় না। আর সেই ভর্তা করে নেব আজকে বৃহস্পতিবার দিন। শুক্রবারের আগের দিন ভর্তা হলে খুবই মজা হয়। যদিও আজকে বৃহস্পতিবার দিন, অনেক কাজের চাপ আছে, মন চাইছে একটু ভর্তা খাবো। মন যখন চাইছে আর দেরি কি। আজকের ভর্তার আইটেম রেখেছি অল্প, যদিও আইটেম কম হয়, ভর্তা হবে অনেক মজার। কথা বলতে বলতে ভাজার কাজ শেষ করে দিয়েছি। এবার আমি শিলপাটায় বেটে নেব ভর্তা। প্রথমেই আমি চিংড়ি মাছের ভর্তাটা করে নিচ্ছি। চিংড়ি মাছ, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন আমি সব কিছু সরিষার তেলে ভেজে নিয়েছি। বাটা শেষ, ধনিয়া পাতা আর সরিষার তেল দিয়ে মেখে নেব। হয়ে গেছে আমার চিংড়ি মাছ ভর্তা। জানেনই তো যারা ভর্তা পছন্দ করেন, এই শিলপাটায় বাটার কারণে ভর্তার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। সরিষার তেলে ভাজা বেগুনটা আমি মেখে নিয়েছি। এবার ভাজা পেঁয়াজটা মিলিয়ে ধনিয়া পাতার সরিষার তেল দিয়ে আবারও মেখে নিয়েছি। এবার ভর্তা করব কচুরমুখী। একটু পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি কচুরমুখী। তারপরে আমি শুকনো মরিচ দিয়ে বেটে মিলিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ, ভাজা পেঁয়াজটা, সরিষার তেল আর ধনিয়া পাতা মেখে নিয়েছি আমি কচুরমুখী। হয়ে গেছে আমার কচুরমুখী ভর্তা। এবার আমি করব টাকি মাছের ভর্তা। টাকি মাছের ভর্তা তো সবারই একটা জনপ্রিয় ভর্তা, তাই না? কাটা ছাড়িয়ে নিচ্ছি। এবার আমি শিলপাটায় একটু বেটে নেব। ডুবু ডুবু করে আমি এই টাকি মাছটা সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি। এরপর আমি রসুন দিয়ে দেব, পেঁয়াজ দিয়ে দেব, শুকনো মরিচ দিয়ে, ধনিয়া পাতা দিয়ে আবারও সরিষার তেল দিয়ে মিলিয়ে নেব। আমি ভাই জানি না বেশি কিছু, তো টাকি মাছের ভর্তা আমি এভাবেই করেছি। আপনারা কীরকম করেন আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন, অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, ছোট্ট করে একটা কমেন্ট করে দেবেন। হয়ে গেছে আমার টাকি মাছের ভর্তা। ভর্তার সাথে আরও আছে করলা ভাজি, ডাল। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।